সাজেকে এটা হলো মিথিলা আপুর রুম। অনেক সুন্দর একটা প্লেসে তারা রুম পাইছে। আসলে 1 মাস আগে তারা বুকিং দিছে, আমরা তো বুকিং দিই না, আমরা এত সুন্দর রুম পাই। আসলে আমরা হচ্ছে গিয়ে কাকুলি আপুকে রাত্রে ফাইনাল করছি, ইভেন একদিনও মানে সময় দিইনি, আমাদের বাসায় আসছে সাথে সাথে বুকিং। এই হলো কথা, এর জন্য আমি আসলে ভালো রুম পাই না। তারপর এটা হলো নিরিবিলি রিসোর্টে, এটা সকালবেলা, কালকে সকালবেলা রেডি হয়, তুমি আজকে ঘুমাইছো, তুমি আর কথা বলে না। বাবু দেখি বাবুকে তার দেবর খাওয়াইতে আসছে, বলি কাকুলি আপু কোথায়, বলে ঘুমায়। এটা আমাকে ডাক দেন, আমি কি বলবো বলো আমাকে আচ্ছা ডাক আমি দেন। তোমাকে এবার কল দিব সকাল 7টার দিকে, তুমি এখানে থাকবা। আচ্ছা তাহলে সুন্দর ভিউ পাবো, তাই তো? View পাবা, হ্যাঁ। আচ্ছা এখন দেখি মিথিলা আপুর জন্য ইয়াসিন ভাই সুন্দর একটা মানে রুম ডেকোরেশন করেছে, যেহেতু মিথিলা আপুর কি বার্থডে, মানে অ্যাডভান্স বার্থডে 3 দিন পর। তো আমরা নিয়ে যাই রুমটা, দেখো। তুমি খুব এক্সাইটেড, বলো তোমার স্বামী তোমার জন্য এই নাও। ওয়াও গাইস, আমার কিন্তু 3 দিন পর বার্থডে, সবাই উইশ করবা কমেন্টে, সবাই উইশ করবা, অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু লিখে দেবা, আর অনেক বেশি দোয়া করবা, কারণ অনেক ভালো কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা আমরা